শুভ নববর্ষ সবাইকে জানাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বাঙালির একটা ঐতিহ্যবাহী উৎসব হলো পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখে ইলিশ থালি না হলে আমাদের বাঙালিদের কিন্তু একেবারে চলে না। তাই আজকে পহেলা বৈশাখ স্পেশাল নতুন একটা ইলিশ থালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পহেলা বৈশাখ স্পেশাল ইলিশ থালি রেসিপিটা আপনাদের সকলের কাছেই খুবই ভালো লাগবে। পহেলা বৈশাখ বাঙালিদের ঐতিহ্য, আর এই ঐতিহ্যটা যুগ যুগ ধরেই কিন্তু পালন করা হয়ে আসছে। পহেলা বৈশাখে ইলিশের আইটেম না হলে কিন্তু বাঙালিদের একেবারেই চলে না। তো ইলিশের নতুন একটা আইটেম করার জন্য এখানে বড় সাইজের একটা ইলিশ নিয়েছি। ইলিশটা খুব ভালো করে এখন আইস ছাড়িয়ে পিস করে নিব। পহেলা বৈশাখে ইলিশের সকল আইটেম কিন্তু ভীষণ মজার হয়, আর এই বৈশাখের সময় ইলিশের দামটাও কিন্তু অনেকটাই চড়া থাকে। তো যা হোক, এই ইলিশটা এখন ভালো করে ক্লিন করে নিব এবং একটু মোটা সাইজ করে কেটে নিব। ইলিশ মাছটা কিন্তু খুবই মজার একটা মাছ, আর এই মাছটা কিন্তু যেভাবেই আপনি রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো ইলিশ মাছটা কিন্তু কেটে নিয়েছি। এখন প্রথমেই ইলিশ মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি 2 পিস পরিমাণ ইলিশ মাছ নিচ্ছি। ইলিশের সাইজটা এখানে আমি কিছুটা পুরো বা মোটা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ইলিশের সাইজটা করতে পারেন। আপনারা যদি চান এর থেকে কিছুটা পাতলা করেও আপনারা ইলিশটা কেটে নিতে পারেন। ইলিশের রেসিপি করার জন্য এখন প্রথমেই আমি ইলিশটা মেরিনেশন করব। একেবারে নর্মালভাবে মেরিনেশন করব, অল্প কিছু মশলা দিয়ে, কারণ ইলিশ মেরিনেশনে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। লবণ ও হলুদ দিয়েই ইলিশ মাছটা ম্যারিনেশন করব, কারণ ইলিশ মাছ স্বাদে একাই সেরা। তাই তাকে অতিরিক্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে স্বাদ বাড়ানোর কোনো প্রয়োজন হয় না। সামান্য লবণ দিয়েও যদি আপনি ইলিশ মাছটা ম্যারিনেশন করেন তাতেও কিন্তু খুবই স্বাদ হয়। তো আমি সুন্দরভাবে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেশন করে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব, যেন মশলাটা ভালো করে ইলিশের গায়ে মেখে যায়। ইলিশের যে কোনো আইটেমই কিন্তু ভীষণ মজার হয়, যেভাবে রান্না করেন না কেন অল্প মশলা দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই হলো রাঁধুনি সরিষার তেল। রাঁধুনি সরিষার তেলেই আজকে ইলিশ ভাজি করব। সরিষার তেলের ঝাঁঝালো ঘিরান এবং ইলিশের স্বাদ পহেলা বৈশাখে ইলিশের রেসিপিকে করবে আরও অসাধারণ। রাঁধুনি সরিষার তেলটা এখন প্যানে দিয়ে দিব, আর প্যানটা আমি কিন্তু আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি। সামান্য কিন্তু সরিষার তেল দিয়েছি, খুব বেশি তেল দেয়নি, কারণ ইলিশ ভাজলে ইলিশ থেকে কিন্তু অনেকটা তেল বের হয়। এখন এই সরিষার তেলটা খুব ভালো করে ঝাঁঝিয়ে নিব। খুব ভালো করে তাপ দিয়ে ঝাঁঝিয়ে নেওয়ার পরেই কিন্তু ইলিশটা দিতে হবে। সরিষার তেল থেকে দেখবেন যখন খুব সুন্দর একটা ঝাঁঝালো ঘিরান আসবে, তখন এর ভিতরে ম্যারিনেশন করা ইলিশের পিসগুলো দিয়ে দিব। ইলিশ যখন ভাজবেন চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে, পুড়ে যাবে না এবং ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে। ইলিশ দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না, 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে কিন্তু ইলিশের অন্য সাইডটা উল্টিয়ে দিবেন। তাহলে ইলিশ ভাজি করলে ইলিশটা ভেঙে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। আর ইলিশ ভাজি করতে হবে কিন্তু খুবই সফটভাবে, কারণ এই মজার মাছটা আমার কাছে অতিরিক্ত ভাজলে ভালো লাগে না, সেজন্য আমি কিন্তু হালকাই ভাজি সবসময় ইলিশ মাছ। তো যখন দেখবেন উপরটা হালকা বাদামি হয়ে এসেছে এবং ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়েছে, তখনই কিন্তু ইলিশ ভাজাটা একেবারেই ঠিকঠাক হবে। তো আমার কিন্তু এখানে ইলিশ ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজছি না। আর দেখুন ইলিশ থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে। সেই ইলিশের তেলের ভিতরেই এখন আমি রাউন্ড শেপ করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়েই ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু রাউন্ড রাউন্ড করে কেটেছি এবং কিছুটা মোটা করে। সাথে দিয়েছি একটা কাঁচামরিচ।
কাঁচামরিচটা কিন্তু একটু বড় ফালি করে দিয়েছি যেন খুব সহজেই ভাতের সাথে মেখে খাওয়া যায়। এখানে কিন্তু আর এক্সট্রা আমি কোনো সরিষার তেল দেয়নি, কারণ ইলিশ থেকে যে তেল বের হয়েছে সেটা দিয়েই কিন্তু এই মশলাগুলো একেবারেই ভাজা হয়ে যাবে। ইলিশের তেল দিয়েই কিন্তু ইলিশ ভেজে নেওয়া যায়, অতিরিক্ত কিন্তু তেলের প্রয়োজন হয় না। সামান্য কিছুটা লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মাত্র যে মশলাগুলো দিলাম তারই ভিতরে, কারণ মাছটা আগে থেকে আমি হলুদ আর লবণ দিয়ে তো ম্যারিনেশন করেছি, সেজন্য এখানে অতিরিক্ত আর মশলা দিব না, কারণ ইলিশের স্বাদের সাথে কিন্তু অতিরিক্ত মশলা কখনোই খাটে না। যত অল্প মশলায় ইলিশ ভাজি করা যায় বা ইলিশের রেসিপি করা যায় ততই কিন্তু ইলিশের স্বাদ হয়। হালকাভাবে কিন্তু আমি পেঁয়াজটা ভাজছি, খুব বেশি কড়া কিন্তু এখানে ইলিশ ভাজিনি, সেজন্য খুব বেশি কড়া করেও আমি পেঁয়াজটা ভাজবো না। আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি করে এখানে পেঁয়াজ এবং ইলিশটা ভেজে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। ইলিশ ভাজার সময় কাঁচামরিচটাও ভেজে নিয়েছি, সাথে কিন্তু আমি কিছু শুকনা মরিচও ভেজে নিচ্ছি, কারণ পহেলা বৈশাখে কাঁচামরিচ শুকনা মরিচ ভাজা দিয়েই কিন্তু ইলিশ থালিটা বেশি ভালো লাগে। হালকাভাবে সকল মশলাগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এবং শুকনা মরিচটাও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এই যে হয়ে গেল আমার ইলিশ সাথে কিন্তু মশলা ভাজি। আর কিন্তু বেশি ভাজবো না, ইলিশ ভাজা কিন্তু হয়ে গেছে। বৈশাখের এই সময় যদি এরকম ইলিশ ভাজা আপনি পান্তা ভাত বা ঠান্ডা ভাতের সাথে খান তাহলে কিন্তু সেই স্বাদের কোনো তুলনায় হয় না। বৈশাখের সকালটা যদি শুরু হয় আপনার এরকম একটা ইলিশের রেসিপি দিয়ে, তাহলে আপনার মনটা তো খুশ হবে, সাথে কিন্তু দিলটাও ভরে যাবে। এখানে নিয়েছি এক থালি ঠান্ডা ভাত। আপনারা চাইলে কিন্তু পান্তা ভাতের সাথেও ইলিশের এই রেসিপিটা শেয়ার করতে পারেন, কিন্তু আমি যেহেতু আগে পান্তা ভাত দিয়ে ইলিশের একটা রেসিপি শেয়ার করেছি, সেজন্য আজকে ঠান্ডা ভাত দিয়ে ইলিশের এই রেসিপিটা শেয়ার করলাম। দিয়ে দিলাম এক টুকরা বড় ইলিশ, সাথে দিয়েছি পেঁয়াজ, শুকনা মরিচ ও কাঁচামরিচ। ব্যাস, ইলিশের নতুন আরও একটা থালি কিন্তু রেডি হয়ে গেল। এই বৈশাখে যদি ইলিশের থাকে এরকম একটা থালি, তাহলে কিন্তু অন্য কোনো খাবারের আর প্রয়োজন হয় না। পহেলা বৈশাখ একেবারেই জমে যাবে ইলিশের এই থালি দিয়ে। পহেলা বৈশাখ স্পেশাল এই ইলিশ থালি রেসিপিটা আপনিও কিন্তু ট্রাই করবেন এবং পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পহেলা বৈশাখের সকালে যদি আপনি আপনার পরিবারকে এই রকমের একটা ইলিশ থালি উপহার দেন, তাহলে কিন্তু আপনার পরিবার অনেক বেশি খুশি হবে। বৈশাখ স্পেশাল ইলিশ থালি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন এবং সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।